আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কৃষ্ণনগর গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই ইকবাল ভাইয়ের খামারে। তো ইকবাল ভাই মূলত ব্যবসা করেন। তিনি ব্যবসা করার পাশাপাশি উনি শখ করে একটি ক্রস ব্রাহ্মা গরু লালন পালন করেছেন, যেটিকে আমরা দেশীয় ব্রাহ্মা গরু বলি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গরুটি, এবং এই গরুটির নাম উনি রেখেছেন লাল বাদশা। তো আজকে আমরা আপনাদেরকে এই ক্রস ব্রাহ্মা যে লাল বাদশা গরুটি হচ্ছে সেই গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি কতদিন ধরে লালন পালন করতেছেন, কীভাবে লালন পালন করতেছেন, এই গরুটির ওজন কীরকম রয়েছে এবং এই গরুটির দাম উনি কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে। এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, ইকবাল ভাই কিন্তু আসলে অন্যান্য প্রান্তিক খামারিদের মতো নয়। উনি কিন্তু একেবারে সীমিত একটি দাম চেয়েছেন এবং আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে যে ওনার যে চাওয়া দামটি। তো আপনারা যারা প্রান্তিক খামারিদের কাছ থেকে বড় গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য, আপনারা কিন্তু চাইলে এই গরুটি দেখতে পারেন এবং সংগ্রহ করতে পারেন। দাম কিন্তু একেবারে আপনাদের হাতের নাগালে রয়েছে। তো দর্শক বন্ধুরা, আশা করছি ব্রাহ্মণবাড়িয়ার লাল বাদশা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম ইকবাল। ইকবাল, জি। আচ্ছা ইকবাল ভাই, কি করেন আপনি? আমি মূলত ব্যবসা করি। আচ্ছা, তো পাশাপাশি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় গরু লালন পালন করছেন। বড় গরু আমি গাভী পারি, গাভীর বাচ্চা। এটা গাভীর বাচ্চাটা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এটা আমার গাভীর বাচ্চা হয়েছে আপনার এটা 3 বছর। 3 বছর? 3 বছর। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু? এটা বাহমা শাহিওয়াল ক্রস। ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। এর মা কি ছিল? মা শাহিওয়াল। মা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল। আর সিমেন্স কি? বাহমা সিমেন্স দিয়েছি। আচ্ছা, তাহলে শাহিওয়ালের ঘরে আপনি ব্রাহ্মা সিমেন্স দিয়েছেন? জি। তাহলে শাহিওয়াল ব্রাহ্মা মানে আমাদের দেশীয় ব্রাহ্মা যেটা বলে আপনি। আচ্ছা আচ্ছা, আর পালন করতেছেন আজকে 3 বছর ধরে? 3 বছর। আচ্ছা আচ্ছা, তো এর কোন নাম রাখছেন ভাই? এটার নাম রাখছে আপনার লাল বাদশা। লাল বাদশা? জি। আচ্ছা, নাম কে রাখছে, আপনি না অন্য কেউ? আমি রাখছি। আপনি রাখছেন? জি। আচ্ছা আচ্ছা, তো এই লাল বাদশা রাখার কারণ কি? নাম এটা লাল গরু, তারপরে এটা বাদশার মতো পালি আর কি, আদর যত্ন করে বাদশার মতো পালন করেন? আচ্ছা আচ্ছা, তো এই যে বাদশার মতো পালন করেন, কিভাবে পালন করতেছেন একটু বলেন, বিস্তারিত শুনি। এ আর কি, এটার আদর যত্ন খুব ভালোভাবে করি, তারপরে 3 বেলা গোসল করাই, এই 2 বেলা দানাদার খাবার খাওয়াই, তারপরে সারাদিন ঘাস খায়, ফ্যানের নিচে থাকে, আরাম করে, এই জন্যই বাদশা। বাদশা? জি। আচ্ছা, তো এই যে দানাদার খাদ্য 2 বেলা দেন, কি কি খাবার দিচ্ছেন দানাদার? ভুট্টা, বুসি, ছোলা। আচ্ছা, দানাদার খাবার কত কেজি দিচ্ছেন? 6 থেকে 7 কেজি 2 বেলা। 2 বেলা 6 থেকে 7 কেজি? আচ্ছা, তাহলে তো একদম লিমিটেডই দিচ্ছেন। লিমিট। আচ্ছা, তো এই যে লাল বাদশাকে দানাদার খাবার, কাঁচা ঘাস এগুলোর মাধ্যমে লালন পালন করতেছেন, কিরকম টাকা খরচ হচ্ছে? এগুলোর মধ্যে ধরেন 3 থেকে 350 টাকা দৈনিক। দৈনিক 3 থেকে 350 টাকা? এর বেশি খরচ না? না। যাক ইকবাল ভাই, ভালো লাগলো যে আসলে এই যে 3 থেকে 350 টাকার মধ্যে আসলে গরু লালন পালন করতেছেন। কারণ আমরা দেখি প্রান্তিক খামারি যারা বড় বড় গরু পালন করে, তারা আমাদেরকে 800-1000 টাকার মতো দৈনিক একটা খরচ ধরিয়ে দেয়। ওইটা হইলো বাড়তি কথা। আসলে 3-350 টাকার দানাদার খাবার খাওয়াইলে যথেষ্ট। আর এমনি প্রাকৃতিক ঘাস, যেটা ঘাস খেয়ার, ওইটার আমরা হিসাব করি না, বা এটার ব্যাপারে যে রাখাল আছে ওইটার হিসাব আমরা করি না। ওইগুলো হিসাব করতে গেলে 500 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, 500 টাকা পড়বে? 500 টাকা পড়বে। আচ্ছা, 500 টাকা হলো তো এটা একটা বড় গরু হিসাবে ঠিক আছে, কিন্তু এর বেশি হয়ে গেলে তো একটু অতিরিক্ত লাগে। আচ্ছা, তো আমরা তো দেখি অনেকে ফলমূল খায়, আপনি ফলমূল খাওয়ান না? না না, ফলমূল তো আমরাই পাই না খাইতে। গরুরে কি খাওয়াবেন নাকি? গরুরে খাওয়াইলে আমরা খাই কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার গোসল করানো হচ্ছে এটাকে প্রতিদিন কয় বেলা বললেন? 3 বেলা। 3 বেলা। কখন কখন করেন গোসল? সকালে 8টা বাজে একবার গোসল করাই, তারপরে 1টা বাজে, আবার 4টার দিকে। 4টার দিকে? আচ্ছা, তো এগুলো এই যে 3 বছর ধরে এই লাল বাদশাকে পালন করতেছেন, জি, কোনো সমস্যা হচ্ছে? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। এটাকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করছেন? ভ্যাকসিন করা হয়েছে আপনার ওই যে খুরা রোগের জন্য। খুরা রোগের জন্য? জি। কৃমির ওষুধ খান কতদিন পর পর? কৃমির ওষুধ খাওয়াই 3 মাস পর পর। 3 মাস পর পর? আচ্ছা, কোনো সময় 4 মাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি লাল বাদশা খুব মানে লাফালাফি করতেছে, এটা কি একটু পাগলা টাইপের গরু? না, পাগলা টাইপের না, কিন্তু হঠাৎ করে বাড়ছে তো পারে, আর কখনো বাইরে নাই, এই জন্য এটা একটু লাফালাফি করতেছে। আর বাড়তি লোকজন তো দেখে না। আচ্ছা আচ্ছা, আর গরুর সাথে মানে আপনারই ভালো সম্পর্ক, তাই না? জি, আমি দেখলাম যে আপনি ছাড়া এটার কাছে কেউ তেমন যাইতে পারতেছে না। আচ্ছা, মানে টোটালি কি তাহলে দেখাশোনা আপনি করেন না? আমি করি, আমার ওয়াইফ আছে। আচ্ছা, তাহলে আপনারা দুজনেই মূলত এটা দেখাশোনা করতেছেন। আচ্ছা,
তো ইকবাল ভাই এটার ওজন সম্পর্কে জানতে চাচ্ছি, লাল বাসার ওজন আছে কতটুকু? ওজন সম্পর্কে আমরা তো আর স্কেল নাই, আন্তাজ, তারপরে ফিতা দিয়ে একবার আমার ছেলে মাফ করছিল, 850 কেজির কথা আমার ছেলে হিসাব দিছে আমার। আচ্ছা, মানে ফিতার মাপে? ফিতার মাপে। আচ্ছা আচ্ছা, ফিতার মাপে যেহেতু 850, তাহলে এটা তো নিশ্চিত এমনিতে আমাদের দেখে যে ধারণা 700 কেজি বা সামথিং এদিক হবে নাকি? স্কেলেই 800 প্লাস হবে আর কি, স্কেলেই। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা নিবে তারা তো এসে দেখে জি, শুনে জি, তাদের দেখে একদম শুনে সরাসরি নিবে, ভিডিও দেখে তো আর আমরা তো আর স্কেলে ওজন দিয়ে বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, দেখে দেখবে। ঠিক আছে। তো ইকবাল ভাই এই যে 3 বছর ধরে পালন করছেন, কি স্বপ্ন আসলে? কোনো স্বপ্ন নিয়ে পালন করে না আসলে এমনিতেই পালন করে? আসলে স্বপ্ন কি, এটা পালতাছি ছোট সময় থেকে। বাচ্চা, আমি গাভীর বাচ্চা হইলে ছোট ছোট মানে বাছুর হইলে বিক্রি করি। এটা বাছুরটা দেখলাম যে সুন্দর লাগে, ভালো লাগে, এই পালতেছি, এই জন্য পালন করা। পালতে আল্লাহর রহমতে বড় হইছে আর কি। অন্য আর কোনো ইয়া নাই আর কি? ইনশাআল্লাহ না, অনেকে তো আছে যে একটা বড় গরু পালন করে, তারা অনেক টাকা দাম চায়, শখের বিষয় আর কি এই জিনিসটা লালন পালন করা। আচ্ছা, এখন ভালো লাগতেছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ, আমার তো ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো ইকবাল ভাই দামের বিষয়ে একটু আসি। এই যে আপনার লাল বাদশা বিক্রির জন্য কিরকম দাম আশা করতেছেন? আসলে এটা আমি দাম চাইলেই তো পাইতাম না, এটা আল্লাহ ভাগ্যে যা রাখছে আর কি। তারপরে তো আপনার একটা মানে যেহেতু অনলাইনে দিবেন, মানুষ ইয়া করবে, একটা তো দাম না হলে তারা তো ধারণা পাবে না। আমি আশা করি 5 লক্ষ টাকার আশা করি আর কি, যদি বাকিটা কিসমত। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার বিক্রির আশা জি, নাকি? জি। না দাম চাও কোনটা? না, আমি আশা করি যদি ভাগ্য কিসমত আল্লাহ যা রাখছে আর কি, আমি আশা আছে যে 5 লক্ষ টাকা বিক্রি করার একটা ইচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 5 লক্ষ টাকা বিক্রির ইচ্ছা। আচ্ছা, তাহলে চাওয়া কোনো দাম নাই? না না না। আচ্ছা, তাহলে লাল বাদশাকে 5 লক্ষ টাকা হলে আমার দর্শকরা নিতে পারবে? নিতে পারবে ইনশাআল্লাহ। তারপরে সাক্ষাতে আসলে তারপরে কিছু সুযোগ আছে? জি জি জি। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ মানে বেশ সুন্দর একটা দাম বলেছেন। জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাম চাইলে তো আর আমার দিবে না কেউ। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই কিন্তু আসলে এটা হচ্ছে যদি ওনার আশা, তারপরে কিন্তু আপনারা এসে দরদাম করে আপনাদেরকে জন্য একটু আলোচনার উনি সুযোগ রেখেছেন। সেই হিসাবে যদি একটা ব্রাহ্মা গুরু, ইকবাল ভাই যে ব্রাহ্মা গুরু বলেন, ব্রাহ্মা গুরু কিন্তু আমাদের দেশে একটা আলাদা ডিমান্ড আছে, একটা দাম আছে। এটা কি কোনো কার্ড টার্ড আপনার কাছে আছে সংরক্ষণ করা? যে আপনি এটার বীজ দেওয়া, যে সিমেন্টস দেওয়া, এটার কার্ডটা আমার কাছে খোঁজ করলে পাবো, ঘরে থাকবে। আচ্ছা, কারণ অনেকে কিন্তু এটা দেখে বলবে যে এটা শাহিওয়াল, যদি আপনার কাছে কার্ডটা থাকে। এইটা যে ডাক্তারে সিমেন্ট দিছে, এই ডাক্তারও আমার পাশের গ্রামেরই, এখন আছে উনি আমার। ঠিক আছে, এখন ডাক্তার তো বিষয়টা হচ্ছে যে ডাক্তার দেখা যায় অনেকে বলবে আপনার এলাকার ডাক্তার, তাকে হয়তো 500-1000 টাকা দিলে সে আপনার কথা বলবে। মানুষ তো কাগজে কলমে বিশ্বাসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখবেন আসলে এই গরুটা দেখলেও কিন্তু সবাই বলবো যে এটা ব্রাহ্মা শাহিওয়াল ক্রস গরু। আচ্ছা আচ্ছা, আর অরিজিনাল ব্রাহ্মা যেটা, এটা শিং থাকে না। আচ্ছা আচ্ছা, আর এটার শিং আছে বলে এটা শাহিওয়াল মিক্স হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, শাহিওয়াল হোক আর ব্রাহ্মা হোক, হ্যাঁ, যে মানে এটার যে মাংস রয়েছে বা এটার যে সৌন্দর্য রয়েছে, বর্তমান বাজার দর অনুযায়ী আপনি খুব বেশি টাকা আশা করেন নাই, তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এটা বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তো যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে দামে চেয়েছেন, আমার কোনো দর্শক যদি কোরবানির জন্য সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন কি? জি ইনশাআল্লাহ, আমি লালন পালন করে দিব। লালন পালন করে দিবেন। সেই ক্ষেত্রে যে দামে কিনবে এই দামের মধ্যেই না আপনাকে আরো অতিরিক্ত কোনো খরচ দেওয়া লাগবে? এটা দেখতে হবে কখন বিক্রিটা হয়। আচ্ছা আচ্ছা, এখন যদি বিক্রি হয় তাহলে 1 মাস যদি লালন পালন করি, তারপর একটা গরুর পিছনে তো 1 মাসে অনেক টাকা খরচ। মাসে গরুটার পিছনে তো 10-12 হাজার টাকা খরচ আছে। আচ্ছা, যেহেতু 300-350 টাকা করে খরচ হয়। 10-12 হাজার টাকা খরচ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যদি এখন নিয়ে যায় তাহলে এই দামই নিয়ে যেতে পারো, আর হয়তো একটা তার খরচ বহন করতে হবে। জি জি জি, অসুবিধা নাই, এটা কথার মাধ্যমে এটা সমস্যা নেই। ঠিক আছে। তো ইকবাল ভাই হাটে কোনো নেওয়ার চিন্তা ভাবনা আছে? যদি আমি যদি বাড়িতে বিক্রি করতে পারি তো ইনশাআল্লাহ হাটে নেওয়ার ইচ্ছা নাই। আর যেই লোকে কিনবে উনি আমার এখানে দেখে শুনে কিনলে আমি ঈদ পর্যন্ত ফাইলে দিব এবং ওনার বাড়িতে আমি পৌঁছে দিব এটা ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ইকবাল ভাই কেউ যদি সংগ্রহ করতে চায় যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন। যোগাযোগের মাধ্যমটা আমি গরিপুর থেকে, যেটা বাঞ্ছারামপুর উপজেলা রোডে, এটা উজানচর কৃষ্ণনগর খাদ্য গুদামের পরেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা। আর আপনার মোবাইল নাম্বার তো রয়েছে? আমার মোবাইল নাম্বারটা আছে। ঠিক আছে। আচ্ছা ইকবাল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।